মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আজকে ভাবলাম যে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো বাদলা ওয়েদার। আর তার মাঝে আমি আবার শ্যাম্পু করেছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি আমার ডে স্কিন কেয়ারটা একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো আজকে সেরকম বড় কোনো ভিডিও তৈরি করিনি, তো সেই জন্য আমি ডে স্কিন কেয়ারটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি স্টেপ বাই স্টেপ করি। আর প্রথমেই আমি যেটা করে নিয়েছি, আজকে আমি অনেক দিন পর একটু ফেস মাস্ক লাগিয়েছিলাম। তো সেটা লাগিয়ে দেখো স্কিনটা আমার কতটা গ্লো করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আর এখন আমি যেটা করব, পরপর টোনার সিরাম যা যা লাগাই সেগুলো অ্যাপ্লাই করে নিই আর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই, ঠিক আছে? যে টাওয়াল দিয়ে মুখটা পুরো ক্লিন করে নিলাম। লাইটটার একটা প্রবলেম হচ্ছে, তো ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে গেছি আর দেখি কারেন্ট চলে গেল। তো যাই হোক, আমি প্রথমে মুখটা দেখো পুরো ক্লিন করে নিয়েছি, ক্লিন করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর একটা এটা আমার সবসময় আলাদা আলাদা, আমার প্রত্যেকটা পার্টে গামছা থাকে, তো আমি গামছাই ইউজ করি। তো এটা আমার জাস্ট শুধুমাত্র মুখটার জন্য। তো চলো পরের স্টেপগুলো করে নিই। এবারে সবগুলো বের করে নিয়েছি, বারবার বের করার থেকে। তো ফার্স্টেই যেটা করছি আমি টোনার, দেখো আমি এই টোনারটা ইউজ করি, এটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে, আর একটা রয়েছে যদিও। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি। মুখ ঘাড় সব জায়গাতেই লাগিয়ে নিচ্ছি। কারেন্ট চলে যেতে মনে হচ্ছে বেশি আলোটা ফোকাস করছে, এর থেকে লাইট অফ করে করলে হয়তো ভালো হতো। তো যাই হোক, তোমরা বুঝতে পারলেই হলো। দেখতে পাচ্ছ স্কিনটা কিরম হয়েছে। আগে আমার স্কিনটার কি যাতা অবস্থা ছিল, আর আমি না বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে করতে খুব বাজে অবস্থা হয়ে যায় আমার। অ্যাবজর্ব হয়ে গিয়েছে, তো টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি এই যে তোমরা তো জানোই আমি মামাআর্থের প্রোডাক্ট বেশি ইউজ করি, তো মামাআর্থের সিরামটা অ্যাপ্লাই করে নেব। স্কিনটাকে ভালো রাখা খুব দরকার, আর আমি স্কিনের প্রতি যথেষ্ট সচেতন, কারণ একটা সময় আমার যা অবস্থা ছিল। চুলটা দেখছো ভিজে চুল। আমি গলাতেও অ্যাপ্লাই করব, আমি তোমাদেরকে একটু ঝুঁকে দেখাচ্ছি। হালকা হাতে একটু মাসাজ করে নেব। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি আর কোথাও বেরোতে পারিনি, মানে আমি বেরোইনি বাড়ি থেকে। পাশের ঘরে শ্বশুরমশাই রয়েছেন, আর আমার শাশুড়ি মা তো স্কুল গিয়েছেন, তো আমিই বেরোইনি। তো ওটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এবার আমি একটু লিপ বাম লাগিয়ে নিই। প্রত্যেকটা পার্টেরই আলাদা আলাদা কেয়ার নেওয়া দরকার। তো এটা অ্যাবজর্ব হতে আমি মোটামুটি 1 মিনিট টাইম দেবো, আর এই 1 মিনিটের মধ্যে আমি একটু মাসাজ সেরে নেব। টোনার সিরামের পর আমি একটা ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করি, তো এই ময়েশ্চারাইজারটা আমি এখন ইউজ করে নেব, কারণ ময়েশ্চারাইজার অবশ্যই দরকার, যেটা আমাদের স্কিনটাকে পুরোপুরি লক করে দিতে সাহায্য করে, হেলদি রাখে। আর আমার
একটা খুব প্রবলেম হচ্ছে, আমি কেন আরও বেশি ভিডিও বানাতে পারছি না বলো তো, আমার নতুন ফোনে না ট্রাইপডগুলোকে আটকানো যাবে না। ডিসপ্লেটা তো মানে নতুন, আর ট্রাইপডগুলো আটকালে সাইড থেকে চাপ পড়ে ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে তোমাদের জন্য অনেক রকম প্রসেস ফলো করে তারপর ভিডিও করতে হচ্ছে। মানে আমি ভিডিওটা করার জন্য যেভাবে ক্যামেরাটা সেট করেছি সেটা শুধু আমিই জানি। তো এটাও ভালোভাবে আমি ইউজ করে নিচ্ছি, একদম পুরো হালকা হাতে পুরো মুখের ভিতর আমি লাগিয়ে দিলাম। যা 1 মিনিট। তো আমি ইউজ করতে করতেই কারেন্ট আবার চলে এসেছিলো, আমি আবার লাইট পাখা সমস্ত কিছু অফ করে দিলাম, নাহলে গো গো আওয়াজ হবে, পাখারও একটা আওয়াজ হবে, সেটা শুনতে খুব ভয়েসটাকে বাজে করে দেয়। তো যাই হোক, দেখো এটা অ্যাপ্লাই করার পর আমি একটুখানি ওয়েট করছিলাম। আর এরপর আমি যেটা ইউজ করব, আমার মোস্ট ফেভারিট, আমি সব সময় এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা আমার প্রচণ্ড ফেভারিট। আর আজকে আমি তোমাদেরকে এই ট্রিক্সটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আমার সমস্ত গোপন ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি, ঠিক আছে? এটা আমার খুব প্রিয়, আর এটা মানে একটা জাস্ট অসাম। দেখো আমি মানে একটুতেই কাজ হয়, আমি এত ভালোবাসি এটাকে, এটা সব জায়গায় লাগাবো বলে আমি বেশি বেশি করে নিয়ে নিলাম। তো আমি মুখ, গলা, হাত মানে একটু বেশি নিয়েছি, তো সব জায়গাতেই অ্যাপ্লাই করবো। আমরা বাড়িতে থাকি বা বাইরে, সানস্ক্রিন মাস্ট। অনেকেরই ধারণা বাড়িতে থাকি তো সানস্ক্রিন লাগানোর কি দরকার, একমাত্র বাইরে রোদে গেলেই, কিন্তু না, এটা খুবই ভুল ধারণা। কারণ দিনের বেলা সূর্য উঠুক বা না উঠুক, মানে আমাদের যে পোর্শনগুলো এক্সপোজ থাকে বডি পোশাকের বাইরে, তো সেক্ষেত্রে সেই জায়গায় আমাদের ঠিকই সূর্যের আলো পৌঁছায়। তো সেটা আমাদের যে যতই বলুক, সেটা কিন্তু আমাদের মানে স্কিনের জন্য খুব একটা সুখকর নয়। তো তার জন্য আমি অন্তত স্পেশালি যখনই বা যেখানেই থাকি, বাড়িতে বা বাইরে, দিনের বেলাটা আমি সানস্ক্রিন সবসময় ইউজ করি। তো ব্যাস, আমার স্কিন কেয়ার কমপ্লিট। এরপর একটু হাতে সানস্ক্রিন আর একটু লাগিয়ে নেব, আর একটু বডি লোশন লাগাবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার স্কিন কেয়ার। তো চুলটাকে আমি কী করে শুকোবো জানি না, তো বাড়িতে বা সবাই বকাবকি করবে, কারণ এই ওয়েদারে আমি এত বড় চুল শ্যাম্পু করেছি, চাপ খাবো আজকে। তো যাই হোক, চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই আমি, বাইরেটা কি অবস্থায় আছে আর আমার স্কিনটা কতটা গ্লো করছে। দেখো দেখো তোমরা, কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে স্কিনটা। এই স্কিনটাকে আমি ফিরে পেতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, মাঝে আবার বিগড়ে গিয়েছিল। এখন টোটালি ডায়েটের ওপরও কনসেন্ট্রেট করছি, আর তার সাথে স্কিন কেয়ার। তো চলো, আর সব থেকে বড় কথা, আরও বেশি স্কিনকে হেলদি রাখে হচ্ছে মানে আমাদের শরীরে যতটা পরিমাণে জল অ্যাবজর্ব করতে পারি আমরা, তাই না? তো চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে আজকের মতো আমার বকবক আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবে আর আমার মতো হাসি খুশি থাকবে। কারণ আমি জানি সবসময় হাসি খুশি থাকলে, মন ভালো রাখলে, নিজেকে এটা রাখতে হবে অবশ্যই, কেউ করে দিতে পারে না। তো নিজে পজিটিভ থাকলে তোমার স্কিনও পজিটিভ থাকবে, স্কিনে একটা আলাদাই গ্লো আসবে। চলো।